আসসালামু আলাইকুম। তোমাদের সাথে আছি আমি ইয়ামিন হোসেন। তোমাদেরকে ইএসটিতে সবাইকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ময়মনসিংহ বোর্ডের 2024 সাধারণ গণিতের যে প্রশ্নটা আসছিল সেটা হচ্ছে ত্রিকোণমিতি অধ্যায়ের, সেই প্রশ্নটা আজকে সলভ করব। প্রশ্নটা আমাদের বোর্ডের ডাইন সাইডে দেওয়া আছে। এই প্রশ্নটা আমরা সেটা সলভ করব। তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা প্রশ্ন শুরু করতে পারি। সমাধান ক নম্বর প্রশ্ন করছে যে কোসেক থিটা মাইনাস কট ইকুয়াল 4/3 হলে যে কোসেক থিটা প্লাস কট থিটার মান কত। একদম ইজি প্রশ্নটা। আমরা শুরুতে যেটা লিখবো সেটা হচ্ছে প্রশ্নে লিখবো যে ক নাম্বারটা দেওয়া আছে, এটা দেওয়া ছিল। এখন আমাদের প্রশ্নে যেটা আছে যে হ্যাঁ কস থিটা প্লাস আছে কট এর মান কত। এর জন্য আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে এরকম যে কোসেক থিটা স্কোয়ার মাইনাস কট থিটা স্কোয়ার ইকুয়াল ছিল কত 1। আমরা এই সূত্রটা আমরা জানি, এই সূত্রটা আমরা লিখব। এই সূত্র দিয়ে আমাদের সমাধান নিয়ে আসবো। লিখবো যে আমরা জানি, সূত্রটা লিখে ফেললাম। এখন কি করব আমরা এখান থেকে? এখন দেখো তো, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি কি হইলো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা হবে এরকম যে এ প্লাস বি, বি বলতে এখানে কট থিটা, আর আবার এ মাইনাস বি কট থিটা ইকুয়াল। তাহলে এটা আমরা এই সূত্র থেকে আমরা এটা লিখতে পারি। ঠিক এখানে অনুরূপভাবে এটা লিখবো যে কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল ছিল 1। হ্যাঁ, এখন এটা লেখা শেষ। দেন এখান থেকে দেখো যে কোসেক থিটা মাইনাস কট ইকুয়াল দেওয়ার মান ছিল, এর মানটা ছিল, তো এর মানটা কত ছিল 4/3। এই 4/3 আমার মানটা এখানে বসাই দিব। এই জায়গায় মানটা বসাই দিলে কি হবে, কোসেক থিটা প্লাস কট থিটার থেকে যাবে, যখন থেকে যাচ্ছে ইন্টু এরকম মান কত ছিল 4/3, 4/3 ছিল, ইকুয়াল ছিল 1। তাহলে ইকুয়াল লিখতে পারি কত আমরা 1 লিখতে পারি। এখন এখানে 4/3 এটার সাথে কি হিসেবে ছিল, গুণ হিসেবে ছিল, আর ওইদিকে যে কি হবে সেটা সেটা ভাগ হয়ে যাবে। এখন লিখতে পারি এরকম যে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল 1-এর সাথে সেটা কি হবে, বজ্রগুণ হয়ে যাবে। গুণন করে দিলাম। এটা দিক ছিল কি, থ্রিটা দিক ছিল ভাগ হিসেবে, ওইবার সাথে গুণ হচ্ছে, থ্রিটা উপরে যাবে, 4টা গুণ ছিল, এবার সাথে কী হবে ভাগ হয়ে গেল। তাহলে অ্যান্সারটা তার হয়ে যাবে এখন এরকম যে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল 3/4। তো অ্যান্সারটা আমাদের এটাই। এখন আমাদের বের করতে বলছিল কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়াল কত। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটার মান হচ্ছে পাইলাম হচ্ছে 3/4। এটা হবে আমাদের অ্যান্সার। একদম ইজি। আর এই অঙ্কগুলো করতে গেলে অবশ্যই সূত্র, আমাদের ত্রিকোণমিতির সকল সূত্র আমাদেরকে জানা থাকা লাগবে। আর বীজগণিতের সূত্র অনেক সময় কাজে লাগে। আর বীজগণিতের সূত্র, সার্বজনীন সূত্র, এটা সব জায়গায় লাগে, যে কোনো জায়গায় লাগে। চাকরি পরীক্ষা হোক, যে কোনো সমাধানের ক্ষেত্রে হোক, কোথাও না কোথাও বীজগণিতের সূত্র ব্যবহার করতে হয়। এখন আমরা খ নাম্বারটা সমাধান করব। যে খ নাম্বারটা বলছে যে প্রমাণ করো যে 1/p প্লাস 1/q ইকুয়াল হচ্ছে 1। এটার মানটা বের করতে হবে। চলো আমরা খ নাম্বারটা শুরু করি। এখন আমরা সমাধান করব খ। খ নাম্বারে ছিল প্রমাণ করতে বসে, এই জন্য এটাকে নিব লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে লিখে ফেলি। লেফট হ্যান্ড সাইড কি ছিল 1/p প্লাস 1/q। এখন পি এর মানটা কত সেটা লিখবো। পি এর মানটা ছিল 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তারপর প্লাস কিউ এর মানটা কত ছিল 2 প্লাস টেন স্কোয়ার থিটা। হ্যাঁ, এখানে দেখো আমরা জানি যে সাইনটাকে কি করতে পারি আমরা, হ্যাঁ সাইনটাকে কস বানাইতে পারবো, কোসেক বানাইতে পারবো, স্কোয়ার যেহেতু আছে কোস বানাইতে পারবো, কিন্তু ট্যান বানাইতে পারবো না। কিন্তু ট্যানটাকে আমরা সাইন এবং কসে নিয়ে আসতে পারবো। তাহলে তাহলে কি করবো, ট্যানটাকে আমরা কি করবো সাইন এবং কসে নিয়ে আসবো। তাহলে আমরা জানি যে ট্যান থিটা ইকুয়াল জানি যে সাইন
থিটা ডিভাইডেড জানি কস থিটা, যদি স্কোয়ার আছে এই জন্য স্কোয়ার, এটা দুইটার সাথে সবার সাথেই থাকবে। তাহলে সূত্রটা লিখি, 1 ডিভাইডেড 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তারপর প্লাস 1 আছে 1 থাকবে, 2টাও থাকবে, প্লাস ট্যান স্কোয়ার লেখা যাবে হচ্ছে সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড কস স্কোয়ার থিটা। এখন এখানে এটা হচ্ছে একটা হর, এখানে কয়টা আছে হর, প্লাস আছে একটা হর, প্লাস মানে এইটার হর দুইটা, একটা প্লাসের সাথে আছে, প্লাসটিকে লসাগু করে একটা বানাবো, 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড লসাগুটা করি, লসাগু হচ্ছে কত হবে, হ্যাঁ কস স্কোয়ার থিটা লসাগু, কারণ এর নিচে কি কিছু নাই, আছে কত 1 আছে, 1টা নিচে যাচ্ছে, 1-এর সাথে হচ্ছে এটাই, তাহলে 1 দ্বারা এটা ভাগ করলে থাকবে কত কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার সাথে 2 এর সাথে গুণ হবে, 2 হবে কত কস স্কোয়ার থিটা, তারপর কি আছে প্লাস, এখন এখানে কস স্কোয়ার কস ভাগ দেবে 1 থাকবে, 1 এর সাথে সাইন গুণ করলে সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে। এখন এটার সাথে কি হিসাব আছে, মানে 1 এর সাথে সম্পূর্ণটা কি হিসাবে ভাগ হিসাবে আছে, আমরা কি করে দেব গুণ করে দেব, সাইন স্কোয়ার থিটা প্লাস 1 গুণন, হ্যাঁ লবটা হয়ে যাবে, এখন হরটা গুণ হবে, যেহেতু ভাগ ছিল গুণ করে দিলাম, তখন লবটা হর হবে, হরটা লব হবে, কস স্কোয়ার থিটা ডিভাইডেড 2 কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এই মানটা আসতেছে। আমাদের 1 এখন কি না লিখলে আমাদের সমস্যা নাই, এর জন্য এখন কি করবো আমরা এর একটা সমাধান করব। এখন আমরা কি করব সেটা দেখি। এখন আমাদের কাজ হচ্ছে যে এটা এখানে 1 মাইনাস সাইন আছে, এখানেও আমাদের কি আছে সাইন এবং কস আছে, এই জায়গাটাতে কস যেহেতু আছে আমরা কসটাকে সাইন বানাইতে পারতেছি, আবার সাইনটাকে কস বানাইতে পারছি, যে যেটা করতে পারো সেটা করবা, সমস্যা নাই। এখানে আমি কসটাকে সাইন বানাবো, তাহলে উপরে 1 ছিল 1 থাকবে, 2 মাইনাস সাইন স্কোয়ার থিটাটা থাকবে, তারপর প্লাস 1টা না লিখলে সমস্যা নাই। এখন কস স্কোয়ার আছে উপরে একটা, এখন কস স্কোয়ার লেখা যায় কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আসলে এটা কিভাবে আসছে সেটা আমরা সূত্র জানি, যে কস স্কোয়ার থিটা ইকুয়াল জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তো সেই সূত্রটা আমরা এখানে লিখছি, তাহলে সূত্রটা এখানে লিখলাম। ঠিক অনুরূপভাবে এখানে কস স্কোয়ার থিটা আছে 2 ইন্টু আছে, তাহলে 2 ইন্টু ওই তো 2 ইন্টু কস স্কোয়ার বলতে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, দেন তারপরে কি আছে ব্র্যাকেট ক্লোজ, কেন ওটা আলাদা একটা সংখ্যা, তারপরে হচ্ছে প্লাস সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা, এটা একটা বর্ডার। এখন আমরা একটুটা কি করে দেব গুণ করে দেব, তারপর দেখি কি হয়, 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তারপর প্লাস উপর আছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, নিচে এখন গুণ করে দিলে হচ্ছে 2 2 1 কে 2, তারপর হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, তারপর হচ্ছে প্লাস সাইন স্কোয়ার থিটা আছে, হ্যাঁ লিখে ফেললাম। এখন দেখো যে এখানে দুইটা সাইন স্কোয়ার থিটা, এখানে একটা সাইন স্কোয়ার থিটা, দুইটা থেকে একটা বাদ দিলে মাইনাস একটা সাইন স্কোয়ার থাকবে, উপরে 1 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তারপর প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা থাকতেছে ডিভাইডেড, এখন 2 তো থাকবে সামনে, তারপর মাইনাস দুটার থেকে একটা বাদ দিলে একটা সাইন স্কোয়ার থিটা থাকে। এখন দেখো একটা জিনিস খেয়াল করা যাচ্ছে যে এই জায়গাটাতে হ্যাঁ হর যতটুকু এখানে হর সেম পরিমাণে হর, তাহলে এখন এখানে আমরা ফের আবার লসাগু করব, কি করব এই জায়গাটাতে আমরা লসাগু করব, তাহলে দুইটা যেহেতু একই তাহলে একটা নিব 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা নিলাম, নিলে এটা দ্বারা এটাকে ভাগ করলে 1 থাকে, 1 এর সাথে 1 গুণ করলে 1, তারপর হচ্ছে প্লাস কি হবে প্লাস হবে, কেন এই প্লাস চিহ্নটা,
এখন এটা দ্বারা এটাকে ভাগ করলে আবার 1 থাকে, 1 সাথে এটা গুণ হচ্ছে, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে। এখন দেখো উপরের ক্ষেত্রে, উপরেরটা দেখো 1 যোগ করলে হচ্ছে কত 2, অর্থাৎ 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা থাকতেছে, নিচে কত 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা অলরেডি আগে থেকে ছিল, তাহলে দুইটা কিন্তু একই রকম চলে আসছে, তাহলে এটা কাটা যাচ্ছে। তাহলে কাটা গেলে থাকবে কত, কিছু না থাকলে 1 থাকতেছে। আমাদের রাইট সাইডে কত ছিল, হ্যাঁ 1/p প্লাস 1/q ইকুয়াল ছিল 1, তাহলে লেফট সাইডটা পেলাম 1, রাইট সাইডও ছিল, হ্যাঁ রাইট সাইড অলরেডি আগে থেকে ছিল 1, তাহলে কি হলো যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। প্রুফ। এই ছিল আমাদের খ নম্বর প্রশ্নটা, যে একেবারে ইজি, যে শুধু ধারাবাহিকভাবে আমাদের একটা কথা মাথায় রাখা লাগবে, যে যখন আমাদের ত্রিকোণমিতির অঙ্ক করতে চাই তখন সেই ক্ষেত্রে আমরা যে ধরনের মানটা থাকুক না কেন সেটাকে সাইন এবং কসে নিয়ে এসে করার চেষ্টা করব, আর সূত্রগুলো অবশ্যই জানা থাকা লাগবে। এখন এটা ছিল আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। যাদের সমস্যা আছে, প্রবলেম কোথাও আছে, একটু ভিডিওটা রিভাইজ করে দেখে আসো, দেখবার সমস্যাটা সমাধান হয়ে গেছে। এখন আমরা সমাধান করব হচ্ছে গ নাম্বার। দেখি গ নাম্বারটা কিভাবে করতে হয়। এখানে গ নাম্বার প্রশ্ন আমাদের সমাধানটা করব। এর জন্য আমরা কি করছি, প্রথমে গ নাম্বারটা যেটা উদ্দীপক দেওয়া ছিল সেটা লিখলাম। উদ্দীপক প্রশ্নের সমাধানে শুধু আর এর মান চাইছে, এর দিন কোনো মান নাই। এখান থেকে আমাদের কিসের মান বের করতে হবে, থিটার মানটা বের করতে হবে। এখন এখানে শুধু আর, এখানে উদ্দীপকে আরটা যেটা 2 নম্বর সমীকরণ ছিল সেটা আমরা বের নিয়ে নিলাম। এখন আমরা লিখবো প্রশ্নটা, লিখবো প্রশ্ন পুরাটাই থেকে আমরা কি করবো, সমাধান মানে থিটার মানটা বের করতে হবে। এই জন্য কি করতে হবে, রাইট সাইড লেফট সাইড সবগুলো নিতে হবে। এই জন্য কি করবো আমরা, হ্যাঁ প্রশ্নটা তুলে নিব, লিখবো যে প্রদত্ত রাশি। হ্যাঁ এটা ছিল আমাদের প্রশ্ন, যে প্রদত্ত রাশিটা ছিল 4/r² মাইনাস 2 প্লাস 2√3 ইন্টু 1/r প্লাস √3 ইকুয়াল 0। এটাকে আমরা কি করতে হবে, থিটা, এই সমীকরণ থেকে আমাদের থিটা মানটা বের করতে হবে। আর এর মানটা আমরা বসাই দেই, দেখি কি হয়। আর এর মানটা যদি বসাই দেই তাহলে আর এর মান ছিল কোসেক, কোসেক। এখন এখানে স্কয়ার ছিল, স্কয়ারটা আমরা দিব, তার মানে কোসেক দিব, তাই না, কোসেক, যেহেতু স্কয়ার ছিল এই জন্য কোসেক স্কয়ার দিয়ে দিব। মাইনাস 2 প্লাস 2√3 ছিল, ইন্টু ছিল 1 বাই কত ছিল, 1/r, 1/r বলতে কি কোসেক থিটা, তারপর প্লাস √3 ইকুয়াল 0। হ্যাঁ এখন এখানে যদি 4টা আমরা সামনে লিখি কোনো সমস্যা আছে না, আমরা একটু একবার অ্যাডভান্স লিখবো। যদি আমরা 4টাকে সামনে লিখি তাহলে 1/কোসেক স্কোয়ার থিটা বাই আসবে। তাহলে আমরা যদি স্কোয়ার না থাকে তাহলে কি বুঝবো, আমরা জানি 1/কোসেক স্কোয়ার ইকুয়াল কি জানি, যে আমরা সাইন থিটা যেমন জানি আছে যে 1/কোসেক স্কোয়ার কোসেক থিটা জানি, তাহলে এটা যদি থাকে আমরা এটাকে লিখতে পারবো। তাহলে এটা 4 ইন্টু এটা ছিল, তাহলে স্কোয়ার এখানে থাকা মানে কি, এখানেও থাকবে, তাই তো, এখানেও থাকবে স্কোয়ার। তাহলে লেখা যাবে যে 1/কোসেক ইকুয়াল লেখা যাবে সাইন স্কোয়ার থিটা, আর সামনে যে 4টা আছে 4টা ইন্টু হিসাবে থাকবে, তাহলে এই 4টা ইন্টু হিসাবে থাকতেছে, এবং এইটুকু ইকুয়াল লিখতে পারবো কত আমরা, সাইন স্কোয়ার থিটা, তারপর মাইনাস 2 প্লাস 2√3 ইন্টু এইটুকু ইকুয়াল এখন লিখবো 1/কোসেক সমান লিখবো আমরা সাইন থিটা, সাইন থিটা, তারপর প্লাস √3 ইকুয়াল 0। এখন এই টুটা আমরা এই ইন্টু যেহেতু আছে আমাদের, দেখো এখানে সূত্র, এখানে কি সূত্র, সবগুলো একই রকম পড়ছে, এটা গুণ করে দেবো আমরা। গুণ করে দিলে কি হয় দেখি, হ্যাঁ 4 সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড মাইনাস, হ্যাঁ সাইনের সাথে এটা যখন করতাম এর সামনে মাইনাস, মানে এটাই মাইনাসটা এর সামনে, এখন মাইনাসের ভিতরে প্লাস, মাইনাসের প্লাসে মাইনাস, হ্যাঁ 2 এর সাথে সাইন গুণ করলে 2 সাইন থিটা, এখন এখানে মাইনাস এখানে মাইনাস, প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, গুণ করলে হবে 2√3 সাইন থিটা, তারপর প্লাস √3 ইকুয়াল পাবো কত 0। আসলে এখানে যে এই মাইনাসটা বলতে এই সামনেটা বোঝাবে, ঠিক আছে, এইভাবে গুণটা আসতেছে। এখন 4, এখন দেখো এখানে এই জায়গাটাতে এখানে 4 সাইন স্কয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা, মাইনাস হচ্ছে 2√3
সাইন থিটা প্লাস রুট থ্রি। এখন এখানে কয়টা টোটাল আছে? 4টা মান আছে। এখন এখান থেকে আমাদের কি ধরনের সূত্র যাচ্ছে বা কি ধরনের প্রশ্ন আসবে, হ্যাঁ সমাধান আসতে পারে। এখন থিটার মান বের করতে বলছে সূক্ষ্মকোণ, তাহলে থিটার মান অবশ্যই একটা আসবে অথবা দুইটা আসবে, কারণ পজিটিভও থাকতে পারে নেগেটিভ থাকতে পারে, এই জন্য দুইটা আসতে পারে। এর জন্য আমরা একটা এমনভাবে একটা প্রশ্ন কমন নিব যে দেখো এখানে 4 আছে, এখানে আমাদের কি আছে, এখানে 2 আছে, তার মানে এখান থেকে আমাদের 2 কমন যাচ্ছে, এখান থেকেও 2 কমন যাচ্ছে, 2 কমন দিলে এখানে পাবো কমন নিতে। তাহলে এখানে দেখো রুট থ্রি আছে, এখানে রুট থ্রি, তাহলে এখান থেকে আমরা কমন পাই, এখানেও থেকে কমন পাই, তাহলে কমন আমরা এখান থেকে আমরা নিয়ে ফেলবো। কমন নিলে দেখো এখানে 2 ছিল, আমরা 2 নিলাম, এখানে সাইন দুটো, এখানে সাইন একটা, তার মানে এখানে সাইন আমাদেরও কমন যাবে, সাইন থিটা আমরা কমন নিলাম। তাহলে এখানে 4 থেকে 2 কমন নিলে থাকবে 2, এবং সাইন দুইটা থেকে একটা কমন নিলাম, থাকবে একটা সাইন থিটা, তারপর মাইনাস, যেহেতু দুটোই কমন নিয়ে ফেলছি থাকবে কিছু নাই, 1 আছে, মাইনাস এখানে রুট থ্রি, এখানে রুট থ্রি, রুট থ্রি আমরা কমন নিব। কমন নিলে কি হবে, এখানে রুট থ্রি কমন নিচ্ছি, থাকতেছে কি 2 সাইন থিটা থাকবে, শুধু কি থাকবে, শুধু এটা কমন নিয়ে ফেলছে, থাকবে 2 সাইন থিটা। তাহলে এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, এখন থাকতেছে 2 সাইন থিটা, তারপর কি এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে থাকতেছে কি রুট থ্রি ছিল, রুট থ্রি অলরেডি কমন নিয়ে ফেলছি, থাকে শুধু 1। তাহলে ইকুয়াল কত লিখবো আমরা এখন, হ্যাঁ ইকুয়ালটা এখন লিখবো আমরা, এখানে ছিল 0, ইকুয়াল লিখবো আমরা 0। তাহলে এখন দেখো এই জায়গাটা থেকে আবার 2 মাইনাস 2 সাইন থিটা মাইনাস 1, এখানে 2 সাইন থিটা মাইনাস 1, দুইটার সাথে একই রকম আছে, তাহলে এখান থেকে আমরা ওই সংখ্যাটা আমরা কি করতে পারি, এখন এইটুকু আমরা কি করতে পারি, কমন নিতে পারি। কমন নিলে কি হবে, যে 2 সাইন থিটা মাইনাস 1 কমন নিলাম, নিলে থাকতেছে 2 সাইন থিটা মাইনাস রুট থ্রি ইকুয়াল পাবো 0। হ্যাঁ এখন এখান থেকে দেখো দুইটা মান চলে আসছে, এখন দুইটা যেহেতু মান চলে আসছে, এখন এটার কি কি আর সমাধান হবে সেটা আমরা এখন দেখব। এর জন্য আমরা এখন কি করব, হয় লিখবো, কি লিখবো, হয়। কেন, কারণ দেখো এখন যদি এটাকে রাখি, এটাকে গুণ হিসেবে চৌপাশে নিয়ে যায়, 0 হয়ে যাবে, 0-এর সাথে ভাগ হয়ে যাবে, ভাগ হলে 0-এর সাথে যত কিছু ভাগ হোক না কেন সেটা কি হবে, 0, তার মানে এটাই ইকুয়াল হবে একবার 0। লিখতে পারি আমরা এইভাবে যে 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল 0। এখন এখানে 1টা মাইনাস আছে, অবশ্যই গেলে প্লাস, 2 সাইন থিটা ইকুয়াল 1, 2টা গুণ আছে অবশ্যই গেলে ভাগ, অর্থাৎ সাইন থিটা ইকুয়াল 1/2। সাইন কত ডিগ্রি মান হাফ হবে, সাইন 3 ডিগ্রি মান হবে হাফ, তাহলে সাইন 3 ডিগ্রি মান যদি হাফ হয়, তাহলে সাইন থিটা ইকুয়াল, আমরা একটা কথা এখানে একটা প্রশ্ন লিখবো, দেখি যে সাইন, আমরা জানি সাইন 30 ডিগ্রি ইকুয়াল ছিল হাফ, যেহেতু 30 ডিগ্রি ইকুয়াল হাফ লেখা যাবে, হাফ ইকুয়াল কেটে লেখা যাবে না, হ্যাঁ যাবে, তাহলে হাফের পরিবর্তে লিখবো কত, সাইন 30 ডিগ্রি, তাহলে এখানে লিখবো আমরা কত, সাইন 30 ডিগ্রি। এখন থিটা সাইন সাইন উঠে গেলে কি থাকবো, থিটা ইকুয়াল 30 ডিগ্রি আমরা পাবো। তাহলে থিটার মান একটা পাইলাম, কত ডিগ্রি, 30 ডিগ্রি। সূক্ষ্মকোণ বলতে কত, 90 ডিগ্রি আছে, ছোটো 90 ডিগ্রি আসছে। এখন আর একটা যে আছে, যে এটাও তো হইতে পারতো, যে এটাকে রাখলাম, এটাকে গুণ হিসেবে বসে গেলে কি হবে, সেটা ভাগ হয়ে যাবে, দুটোই হতে পারে, এই জন্য আমরা সেটা লিখবো কি, অথবা দিয়ে সেটাও করব। অথবা দিয়ে করবো, তাহলে এটা কি, এটাকে গুণ হিসেবে এটাকে এটা আছে, এবার মিলে ভাগ, এটা থাকবে, লিখতে পারি কত, 2 সাইন থিটা মাইনাস রুট থ্রি ইকুয়াল 0। এখন রুট থ্রিটা মাইনাস আছে, অবশ্যই গেলে কী হবে, প্লাস, 2 সাইন থিটা ইকুয়াল রুট থ্রি, 2টা গুণ আছে, অবশ্যই গেলে কী হবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ সাইন থিটা ইকুয়াল লেখা যাবে রুট থ্রি ডিভাইডেড 2 সাইন থিটা। এখন সাইন রুট কত ডিগ্রি মান, রুট 3/2, সাইন 60 ডিগ্রি মান হবে কত, ঠিক এই যে অনুরূপ এইরকম যদি থাকে, সাইন কত ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি লেখা ইকুয়াল লিখতে পারি রুট 3 ডিভাইডেড 2, তাহলে রুট 3 সাইন এটার ডিগ্রি হতে পারে, রুট 3/2 হতে পারে, তাহলে রুট 3/2 ডিভাইডেড 2 ইকুয়াল কি সাইন 60 ডিগ্রি হবে না, অবশ্যই হবে। তাহলে লিখলাম, লেখার পরে ইকুয়াল লেখা যাচ্ছে যে থিটা ইকুয়াল 60 ডিগ্রি।
তাহলে কয়টা মান পাইলাম? দুইটা, একটা থিটার মান 30 ডিগ্রি, একটা পাইলাম কি 60 ডিগ্রি। তাহলে থিটার মান কী কী হতে পারে? একটা 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। লিখবো যে নির্ণয় সমাধান থিটার মান হচ্ছে 30 ডিগ্রি অথবা 60 ডিগ্রি। এই ছিল আমাদের ময়মনসিংহ বোর্ডের প্রশ্নের সমাধান। আমরা এইভাবে কন্টিনিউ ভিডিও দিয়ে যাব, যেহেতু এসএসসি 2025 সালের পরীক্ষার্থীদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, যে আমাদের গণিতে বা ফিজিক্স আরও অনেক বিষয়গুলো আসবে, একটু সময়ের অপেক্ষা। ভালো রেজাল্ট করতে গেলে আমাদের অবশ্যই প্র্যাকটিসের বিকল্প নেই। এই ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই তোমরা কী করতে হবে? চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখতে হবে। আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগবে। বন্ধুদের মাঝখানে শেয়ার করে দাও আর যেন সবাই দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে আবার আগামী ভিডিওতে।